ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি, জিএস, এজিএস সহ ডাকসুর ২৮ পদের ২৩টিতে শিবির সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ৫টিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও সবার জন্য নিরাপদ ক্যাম্পাস করার অঙ্গীকার করেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। নূর হোসেনের রিপোর্ট। ভোট গ্রহণ শেষে কয়েক ঘন্টার অপেক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট অডিটোরিয়ামে ৩৮তম ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা। মুহুর্মুহু করতালি আর স্লোগানের মাধ্যমে ফলাফল ঘোষণা উদযাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৮টি হলের প্রাপ্ত ভোটে ডাকসুর সহসভাপতি নির্বাচিত হন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আবু সাদিক কায়েম। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট ১৪,০০০। জিএস, এজিএস সহ ২৮ পদের ২৩টিতে ভূমিধস বিজয় পায় ছাত্র শিবিরের প্রার্থীরা। এস এম ফরহাদ, প্রাপ্ত ভোট ১০,৭৯৪। বিজয়ী ভাষণে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, এই বিজয়ের মধ্য দিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন, ডাকসুর ভিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের যে কোনো সমস্যা, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে, আমরা ইনশাআল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ। মূলত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, বরং এটি আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সেই আমানতের একটি ঘোষণা এটি। শিক্ষার্থীদের পরামর্শে সবার জন্য নিরাপদ ক্যাম্পাস গড়তে কাজ করার অঙ্গীকারও করেন নবনির্বাচিত ভিপি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে রয়েছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জুবায়ের, ফলাফল পরবর্তী ক্যাম্পাস পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মালিহা, বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ গতকাল ৪টায় শেষ হওয়ার পরে সেটির আনুষ্ঠানিক ফলাফল কিন্তু আজকে সকাল ৮:৩০ নাগাদ কিন্তু দেয়া হয়েছে সিনেট ভবন থেকে। সেখানে আমরা দেখেছি ফলাফল ঘোষণার পর শিবির সমর্থিত যেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট রয়েছে সেটিতে তারা ২৮টি পদের মধ্যে ২৩টিতে তারা বিজয় লাভ করেছে। সেখানে ভিপি পদে সাদিক কায়েম নির্বাচিত হয়েছেন এবং শিবির প্যানেলের এই যে বিজয়, এই বিজয়ের পর আমরা দেখেছি তারা সিনেট ভবনে প্রাথমিকভাবে হাততালি সহ প্রাথমিকভাবে যে উল্লাস সেটি তারা করেছেন, কিন্তু সেটি কেবলমাত্র সিনেট ভবনের ভেতরেই আমরা সীমাবদ্ধ থাকতে দেখেছি। তারপরে সিনেট ভবনের সামনে এসে তারা সংবাদ সম্মেলন করেছেন, যেখানে তারা বলছেন যে কোনো প্রকার বিজয় মিছিল তারা করবেন না এবং সারা দেশে যে সকল শহীদ রয়েছেন এবং শুকরানা যে আদায় সেটি তারা বলছেন এবং শহীদদের কবরে গিয়ে, গুরুস্থানে গিয়ে সেখানে তারা যেই কবর জিয়ারতের যে বিষয়টি সেটি কিন্তু শিবিরের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। সাদিক কায়েম সংবাদ সম্মেলনে যেটি বলেছেন যে তারা সকল শিক্ষার্থীদেরকে তারা ধারণ করেন, এখানে আলাদা করে কেউ ভিপি, কেউ জিএস, কেউ এজিএস এরকমটি নয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় তারা বলছেন যে এই ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে স্বপ্নের ক্যাম্পাসে রূপান্তর করা যায় সেই চেষ্টা তারা করবেন এবং তাদের যে ইশতেহার সেই ইশতেহার অনুযায়ী কিন্তু কাজ করবেন। জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট গ্রহণ এই নির্বাচনকে কেন্দ্র করে আজকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে, সকল প্রকার ক্লাস
পরীক্ষা এগুলো কিন্তু বন্ধ ঘোষণা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং আজকে কোনো প্রকার বিজয় মিছিল না হওয়ার কারণে এখন পর্যন্ত আমরা দেখছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু নীরব রয়েছে, কোনো প্রকার আনন্দ উল্লাস নেই। বা এখানে আমরা যেমনটা দেখেছিলাম যে গতকাল রাতে যেটি দেখেছিলাম যে উত্তেজনাকর একটা পরিস্থিতি, যেখানে বিরোধী প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে প্রতিহত করা কিংবা ভোট বর্জনের যে ঘোষণা, উত্তপ্ত একটা পরিস্থিতি কিন্তু বিরাজ করছিল। তবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনেকটাই শান্ত, নীরব রয়েছে। শিবিরের পক্ষ থেকে কোনো প্রকার বিজয় মিছিল তারা এখানে করছে না এবং শিক্ষার্থীদেরও তেমন কোনো উপস্থিতি নেই। তো মালিহা, ডাকসু নির্বাচনের যে ফলাফল ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, এই ছিল আমার কাছে সবশেষ। জানছিলাম ডাকসু নির্বাচন পরবর্তী খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।